وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আমি আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আরেকটা আয়াতের মধ্যে আমাদেরকে বললেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান মাল জবানের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ও রব্বাকা ফাকাব্বির, আমি হইলাম তোর রব। আর এই রবের তাকবীর আওয়াজটা, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজটা পৃথিবীর যত আওয়াজ আছে সব আওয়াজ থেকে উঁচু হবে কার ওয়ার্ডার। আরে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজের কত পাওয়ার, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজের কত দাম। শাহজালাল রহমাতুল্লাহি আলাই 360 জন আউলিয়া নিয়া গড়গোবিন্দর দেশ, এই দেশে যখন পদার্পণ করলো, শাহজালাল ইয়ামিনীকে ঢুকতে দিবে না, মুসলমানদেরকে ঢুকতে দিবে না, ইমানওয়ালাদেরকে ঢুকতে দিবে না। শাহজালাল রহমাতুল্লাহি আলাই সাথী সঙ্গীদেরকে লক্ষ্য করে বলল, কে পারবা আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ একটু দিতা? সবার মধ্য থেকেই একজন দাঁড়াইয়া বলবো, আমি দিব আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ। এমন ভাবে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেওয়া হয়েছে, গুরু গোবিন্দর 14 গোষ্ঠীর 12টা বাজাইছে। চিল্লায়া বলেন ঠিক নি? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তোমাদের কোনো অস্ত্র নাই, তোমাদের সাময়িক কোনো জোর নাই, তোমাদের জনসংখ্যারও বেশি একটা জোর নাই, তবে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যদি দেয়, সারা দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ। আমেরিকা সারা দুনিয়াকে বলল উসামা বিন লাদেন নাকি জঙ্গি টেরোরিস্ট, কথা বলেন ঠিক নি? একজন উসামা আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, এক উসামা বিন লাদেনের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে 14 গোষ্ঠীর আমেরিকার 12টা বাজাইছে, কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দারা, সারা দুনিয়া প্রচার করছে, সারা দুনিয়ার যত মিডিয়া আছে সবাই প্রচার করছে তিনি হলেন টেরোরিস্ট, তিনি হলেন সন্ত্রাসী জঙ্গি। অথচ আল্লাহর বান্দা নিরপরাধ আল্লাহর বান্দাকে তারা জঙ্গি বলছে, সন্ত্রাস বলছে। এরপরেও 21 বছর পর তারাই বলল, না না না, এরা সন্ত্রাস না, এরা জঙ্গিবাদী না, এরা হলো খাস, তারা হলো দেশপ্রেমিক, যাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। ফিডার উপরে কোন ওষুধ আছে? ফিডার উপরে 21 বছর পর্যন্ত বাপ দেখাইছে বাইরিয়া আমেরিকারে, পারছিনি? ইমানের শক্তি, কথা বলেন। সারা দুনিয়ার মিডিয়া বলল উসামা বিন লাদেন তিনি হলেন সন্ত্রাস। সারা পৃথিবীর মিডিয়া প্রচার করার পরেও আল্লাহর মিডিয়ার মধ্যে লেখা হয়েছে না না, সারা পৃথিবীর মিডিয়া বলতে পারো তাকে সন্ত্রাস, সে হলো আমি আল্লাহর পক্ষপাতিত্ব একজন তালেবানদের সর্দার। এরে আল্লাহর বান্দারা, তামাম দুনিয়ার সব মিডিয়া প্রচার করছে, এক আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেয়ানেওয়ালার বান্দার বিরুদ্ধে পারছেনি? পারে নাই। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছি, ঈমান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যেখানে শুনবেন, যেখানে দিবেন, সর্বোচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন বান্দা যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কথা বলা হবে, যেই জায়গার মধ্যে আমার কোরআন তিলাওয়াত করা হবে, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের খতিব সাহেব কিছুক্ষণ আগে তিলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ অনেকটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না, তবে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যে কেউ দেন নাই, আমি মনে করছি আপনাদের কাছে মনে ভালো লাগছে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানওয়ালারা, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালাদের সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ঈমানওয়ালাদের সামনে যখন আমার কোরআন তিলাওয়াত করা হয়, এদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। আর এই বাড়াকে প্রমাণ করে সর্বোচ্চ আওয়াজ দিয়া বলে যে আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম বান্দারা, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কথা বলা হবে, যেই জায়গার মধ্যে আমার কোরআন তিলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে তোমরা গুরুত্ব সহকারে বসবা, আদব রক্ষা করে বসবা। যদি বসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের উপরে রহমত নাজিল করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রহমত প্রাপ্ত বান্দা যদি হতে চাও, এক নাম্বার কাজ হলো গুরুত্ব সহকারে আদব রক্ষা করে কথাগুলো শ্রবণ করতে হবে। কার ওয়ার্ডার? আল্লাহ তাআলার ওয়ার্ডার। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কোরআনের হুকুম হচ্ছে আমি আল্লাহর কোরআন শুনো তোমরা আদব রক্ষা করে। যদি শুনতে পারো, তোমাদের উপরে রহমত নাজিল করব। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনছে এবং মানছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন অবস্থা সাহাবায়ে কেরামের পক্ষে একটা দলিল দিয়ে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আল্লাহর বান্দারা, দুনিয়াতে থাকাকালীন অবস্থা আল্লাহ তাআলা স্বয়ং সাহাবায়ে কেরামকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বললেন সাহাবায়ে কেরাম তারা আমি আল্লাহর প্রতি বড় রাজি, তারা আমি আল্লাহর প্রতি বড় খুশি। কেন আমি আল্লাহ তাআলার প্রতি রাজি? এই জন্যে আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করছি, আর আমি আল্লাহ তাআলাও তাদের উপরে রাজি খুশি।